এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই কোশ্চেন অ্যান্সারগুলি আপনাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের পাশাপাশি বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনেও আপনাদের হেল্প করবে। চলুন দেখে নেওয়া যাক এই পার্টে কী কী কোশ্চেন অ্যান্সার রয়েছে। ফার্স্ট কোশ্চেন: The client arrives in the emergency department after a motor vehicle accident. Nursing assessment findings include blood pressure 80/34 mm of mercury, pulse rate 120 beat per minute, and respiration 20 breath per minute. Which is the client's most appropriate priority nursing diagnosis? Option A: alteration in sensory perception. Option B: ineffective airway clearance. Option C: alteration in cerebral tissue perfusion. Option D: fluid volume deficit. একজন ক্লায়েন্ট ইমার্জেন্সি ডিপার্টমেন্টে এসেছেন মোটর ভেহিকেল অ্যাক্সিডেন্টের পরে। মোটর ভেহিকেল অ্যাক্সিডেন্টের ফলে ক্লায়েন্টের ব্লাড লস হয়েছে, যার কারণেই নার্সিং অ্যাসেসমেন্ট করে পাওয়া গেছে ব্লাড প্রেশার 80/34। ব্লাড প্রেশার নর্মালের থেকে অনেকটাই কম রয়েছে, ক্লায়েন্টের হাইপোটেনশন হচ্ছে। পালস রেট নর্মালের থেকে বেশি রয়েছে, ক্লায়েন্টের ট্যাকিকার্ডিয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রায়োরিটি নার্সিং ডায়াগনোসিস কী হবে? এই কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন ডি, ক্লায়েন্টের ফ্লুইড ভলিউম ডেফিসিট বা হাইপোভলিমিয়া হচ্ছে। ফ্লুইড ভলিউম ডেফিসিট বা হাইপোভলিমিয়াতে ফ্লুইড ইনটেকের থেকে ফ্লুইড লস যখন বেশি হচ্ছে। বিভিন্ন কারণে ফ্লুইড লস হতে পারে। এই ক্ষেত্রে ক্লায়েন্টের মোটর ভেহিকেল অ্যাক্সিডেন্টের জন্য ব্লাড লস হয়েছে এবং সেখান থেকে ক্লায়েন্টের ফ্লুইড ভলিউম ডেফিসিট বা হাইপোভলিমিয়া দেখা গেছে। হাইপোভলিমিয়ার বিভিন্ন সাইন সিমটম রয়েছে, যেমন অ্যাকিউট ওয়েট লস হতে পারে, স্কিন টার্চার ডিক্রিজ হতে পারে, অলিগুরিয়া বা লেস ইউরিন আউটপুট দেখা যেতে পারে, কনসেন্ট্রেটেড ইউরিন বা ক্লায়েন্টের বা যার ফ্লুইড ভলিউম ডেফিসিট হবে সেই ক্ষেত্রে ওনার ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি বা অসমোলারিটি ইনক্রিজ হতে পারে। এবং এখানে মেন যে সাইনটি রয়েছে সেটি হলো ব্লাড প্রেশার ডিক্রিজ হওয়া এবং পালস রেট ইনক্রিজ হওয়া। তো এই ক্ষেত্রে এই দুটি কন্ডিশন, এই দুটি সাইন সিমটম ইন্ডিকেট করছে ফ্লুইড ভলিউম ডেফিসিট বা হাইপোভলিমিয়াকে। নেক্সট কোশ্চেন: The nurse is caring for a client with ascites. Which is the best method to use for determining early ascites? Option A: assessment for a fluid wave. Option B: daily measurement of abdominal girth. Option C: bimanual palpation for hepatomegaly. Option D: inspection of the abdomen for enlargement. ক্লায়েন্টের অ্যাসাইটিস রয়েছে, এই ক্ষেত্রে এই ক্লায়েন্টের ম্যানেজমেন্টের সময় বা এই পেশেন্টের কেয়ারিংয়ের সময় আর্লি অ্যাসাইটিস ডিটারমাইনিংয়ের জন্য বেস্ট মেথড কী হবে এর মধ্যে? এই কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন বি, ডেলি মেজারমেন্ট অফ অ্যাবডোমিনাল গার্থ। অ্যাসাইটিস হলো এক ধরনের ইডিমা। যখন সেরাস ফ্লুইড পেরিটোনিয়াল ক্যাভিটিতে অ্যাকুমুলেট হয় বা জমা হয় তখন তাকে অ্যাসাইটিস বলা হয়। অ্যাসাইটিসের কমন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হলো অ্যাবডোমিনাল গার্থ ইনক্রিজ হওয়া এবং র্যাপিড ওয়েট গেন। নেক্সট কোশ্চেন: The use of diuretics along with dash restriction is successful in 90% of patients with ascites. Option A: sodium. Option B: potassium. Option C: calcium. Option D: vitamin. ক্লায়েন্টের ডায়ুরেটিক্স, কোনো ক্লায়েন্টের অ্যাসাইটিস হয়েছে, তো সেই ক্লায়েন্টের অ্যাসাইটিসের ম্যানেজমেন্টের জন্য ডায়ুরেটিক্সের সঙ্গে এর মধ্যে কোন উপাদানটি রেস্ট্রিকশন করা হয়? এই কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন এ, সোডিয়াম। ডায়ুরেটিক্স এজেন্টের সঙ্গে সোডিয়াম রেস্ট্রিকশন করা হয় অ্যাসাইটিস পেশেন্টের ম্যানেজমেন্টের জন্য এবং এক্ষেত্রে প্রায় 90% সাকসেসফুল রেট দেখা গেছে। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। দ্য ক্লায়েন্ট উইথ ভ্যারিসেলা উইল মোস্ট লাইকলি হ্যাভ এন অর্ডার ফর হুইচ ক্যাটাগরি অফ মেডিকেশন? অপশন এ: অ্যান্টিপাইরেটিক্স। অপশন বি: অ্যান্টিবায়োটিক্স। অপশন সি: অ্যান্টিকোয়াগুলেন্ট। অপশন ডি: অ্যান্টিভাইরাল। ক্লায়েন্টের ভ্যারিসেলা ডায়াগনোসিস হয়েছে। ভ্যারিসেলার ম্যানেজমেন্টের জন্য এর মধ্যে কোন ক্যাটাগরির ড্রাগটি বা কোন ক্যাটাগরির মেডিকেশন বা কোন গ্রুপের মেডিকেশন অ্যাডভাইস হতে পারে বা অর্ডার হতে পারে? এই কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন ডি, অ্যান্টিভাইরাল। ভ্যারিসেলা বা চিকেন পক্স এক ধরনের হাইলি কমিউনিকেবল ডিজিজ। চিকেন পক্স বা ভ্যারিসেলার কজেটিভ এজেন্ট হলো ভ্যারিসেলা জোস্টার ভাইরাস। চিকেন পক্স বা ভ্যারিসেলাতে অ্যান্টিভাইরাল ড্রাগ হিসেবে সাধারণত অ্যাসাইক্লোভির অর্ডার করা হয় বা প্রেসক্রাইব করা হয়। নেক্সট কোশ্চেন: এ নার্স ইজ কেয়ারিং ফর এ ক্যান্সার পেশেন্ট রিসিভিং ট্যাবলেট মরফিন ফর পেন।
হুইচ অফ দ্য ফলোয়িং নার্সিং অ্যাকশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন দ্য কেয়ার অফ দিস পেশেন্ট? অপশন এ মনিটর টেম্পারেচার, অপশন বি মনিটর হার্ট রেট, অপশন সি মনিটর রেসপিরেটরি রেট, অপশন ডি মনিটর ইউরিন আউটপুট। একজন ক্লায়েন্টের ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে, পেন ম্যানেজমেন্টের জন্য বা পেন রিলিফিংয়ের জন্য ওপিয়েট অ্যানালজেসিক্স হিসেবে ট্যাবলেট মরফিন প্রোভাইড করা হচ্ছে। এই ক্লায়েন্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট নার্সিং অ্যাকশন কী হবে? এই কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন সি মনিটর রেসপিরেটরি রেট। ক্লায়েন্টের যখন ট্যাবলেট মরফিন বা ওপিয়েট অ্যানালজেসিক্স অ্যাডভাইস থাকবে, সেই ক্ষেত্রে ক্লায়েন্টের রেসপিরেটরি ডিপ্রেশন হওয়ার একটি চান্স থাকে, তাই ক্লায়েন্টের অবশ্যই রেসপিরেটরি ফাংশন অবশ্যই অ্যাসেসমেন্ট করতে হবে, একটি ইম্পর্টেন্ট নার্সিং রেসপন্সিবিলিটি যেই ক্লায়েন্টের মরফিন থেরাপি চলে। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। এ পেশেন্ট অ্যারাইভস অ্যাট দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট কমপ্লেনিং অফ ব্যাক পেন। হি রিপোর্টস taking at least 3 acetaminophen tablet every 3 hours for the past week without relief. Which of the following symptoms suggest acetaminophen toxicity? Option A hepatic damage, option B hypertension, option C diarrhea, option D tinnitus. একজন ক্লায়েন্ট ইমার্জেন্সি ডিপার্টমেন্টে এসেছেন ব্যাক পেন নিয়ে। উনি প্রায় পাস্ট উইক মানে এক সপ্তাহ ধরে তিনি অ্যাসিটামাইনোফেন খেয়েছেন। তো এই ক্ষেত্রে ক্লায়েন্টের কিছু সিমটমস রয়েছে যা দেখে এর মধ্যে বুঝতে হবে ক্লায়েন্টের অ্যাসিটামাইনোফেন টক্সিসিটি হয়েছে। এই কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন এ হেপাটিক ড্যামেজ। অ্যাসিটামাইনোফেন বা প্যারাসিটামল পয়জনিংয়ে বা ওভারডোজে বা টক্সিসিটিতে লিভার ড্যামেজ হতে পারে। নেক্সট কোশ্চেন। এ পেশেন্ট ইজ অ্যাডমিটেড টু দ্য হসপিটাল উইথ এ ক্যালসিয়াম লেভেল অফ 6 mg/dl. Which of the following symptoms would you not expect to see in this patient? Option A positive chopstick sign, option B hypoactive bowel sound, option C muscle cramping, option D numbness in hand and feet. একজন ক্লায়েন্ট অ্যাডমিশন হয়েছেন যার ক্যালসিয়াম লেভেল রয়েছে 6 mg/dl। ক্যালসিয়াম লেভেল নর্মালের থেকে কম রয়েছে, তাই ক্লায়েন্টের হাইপোক্যালসেমিয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে কোন সিমটমসটি দেখা যাবে না, অর্থাৎ এখানের মধ্যে কোন সিমটমসটি হাইপোক্যালসেমিয়া সিমটমস নয়। পজিটিভ চোপস্টেক সাইন হাইপোক্যালসেমিয়াতে দেখা যায়, হাইপোঅ্যাক্টিভ বাউল সাউন্ড হাইপোক্যালসেমিয়াতে দেখা যায় না, হাইপোক্যালসেমিয়াতে হাইপার অ্যাক্টিভ বাউল সাউন্ড পাওয়া যায়। তো এই অপশানটি হবে না। মাসল ক্র্যাম্পও দেখা যায়, নামনেস ইন হ্যান্ড অ্যান্ড ফিটও হাইপোক্যালসেমিয়াতে দেখা যায়। তো এই কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন বি হাইপোঅ্যাক্টিভ বাউল সাউন্ড। সিরাম ক্যালসিয়াম লেভেল যখন 9 mg/dl এর থেকে কম থাকে তখন সেই ক্ষেত্রে হাইপোক্যালসেমিয়া কনসিডার করা হয়। তখন বলা যেতে পারে হাইপোক্যালসেমিয়া হচ্ছে ক্লায়েন্টের বিভিন্ন সাইন সিমটম এখানে দেওয়া রয়েছে। নামনেস দেখা যায়, মাসল ক্র্যাম্প বা মাসল স্পাজম দেখা যায়, ল্যারিঞ্জিয়াল মাসলের স্পাজম দেখা যায় এবং ট্রসিউ সাইন এবং চপস্টিক সাইন পজিটিভ আসে। আর যেটি ইম্পর্টেন্ট একটি ফিচার্স ছিল কোশ্চেনের অপশানে, হাইপার অ্যাক্টিভ বাউল সাউন্ড দেখা যায়, হাইপো অ্যাক্টিভ নয়। তো এই কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন বি হাইপো অ্যাক্টিভ বাউল সাউন্ড, কারণ হাইপোক্যালসেমিয়াতে হাইপো অ্যাক্টিভ নয় হাইপার অ্যাক্টিভ বাউল সাউন্ড শোনা যায় এবং ক্লায়েন্টের গ্যাস্ট্রিক মটিলিটি ইনক্রিজ হতে পারে, ক্র্যাম্পিং হতে পারে, ডায়রিয়া হতে পারে। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। এখানে পজিটিভ চোপস্টেক সাইন দেখতে পাচ্ছেন, এটি হলো পজিটিভ চোপস্টেক সাইন। চোপস্টেক সাইনে কি দেখা যায়, কানের কাছে ফেসিয়াল নার্ভে ট্যাপ করলে ফেসিয়াল মাসল কন্ট্রাক্ট হয়। এবং নেক্সট যেটি দেখতে পাচ্ছেন অপশন বিতে রয়েছে, এটি হলো ট্রসিউ সাইন। ট্রসিউ সাইন কীভাবে দেখা হয়, পজিটিভ ট্রসিউ সাইন তখনই হবে যখন ক্লায়েন্টের ব্লাড প্রেশারের যে কাপ স্পিগমোম্যানোমিটার দিয়ে ক্লায়েন্টের যখন ব্লাড প্রেশারের কাপকে ইনফ্লেট করা হয়, ইনফ্লেট করলে কার্পোপেডাল স্পাজম দেখা যায়। এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন কার্পোপেডাল স্প্যাজম দেখা যায়। তো এটি হাইপোক্যালসেমিয়ার একটি সাইন। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। A patient with newly diagnosed diabetes mellitus is learning to recognize the symptoms of hypoglycemia. Which of the following symptoms is indicative of hypoglycemia? Option A confusion, option B polyuria, option C polydipsia, option D blur vision. তো এইখানের মধ্যে 4টি সিমটমস রয়েছে। একজন ক্লায়েন্টের ডায়াবেটিস মেলাইটাস রয়েছে, তো উনি জানতে চেয়েছেন হাইপোগ্লাইসেমিয়ার
সিমটমস কি হবে? তো এই ক্ষেত্রে কি দেখা যেতে পারে? এই 4টি সাইন সিমটমসের মধ্যে কোনটি হাইপোগ্লাইসেমিয়ার সিমটমস? পলিইউরিয়া হাইপারগ্লাইসেমিয়াতে দেখা যায়, হাইপোতে নয়। পলিডিপসিয়াও সেম হাইপারগ্লাইসেমিয়াতে দেখা যায়। ব্লার ভিশনও হাইপারগ্লাইসেমিয়াতে দেখা যায়। একমাত্র এখানে অপশন রয়েছে কনফিউশন হাইপোগ্লাইসেমিয়াতে দেখা যায়। এই কোশ্চেনটির অ্যান্সার হবে তাই অপশন এ কনফিউশন। হাইপোগ্লাইসেমিয়াতে বিভিন্ন সাইন সিমটমস দেখা যায়, যেমন ইনএবিলিটি টু কনসেন্ট্রেট, হেডেক, লাইট হেডেডনেস, কনফিউশন দেখা যায়, মেমোরি ল্যাপস দেখা যেতে পারে, লিপস এবং টাঙের নামনেস দেখা যেতে পারে, স্লার স্পিচ দেখা যেতে পারে, ইম্পেয়ার কোঅর্ডিনেশন হতে পারে, অর্থাৎ কোঅর্ডিনেশন ঠিকঠাক না হতে পারে, ইমোশনাল চেঞ্জেস দেখা যেতে পারে, ইরিটেবল বা কম্বেটিভ বিহেভিয়ার দেখা যেতে পারে, ডাবল ভিশন দেখা যায় এবং ড্রাউজিনেস দেখা যেতে পারে। এখানে একটি কথা মনে রাখতে হবে, হাইপোগ্লাইসেমিয়াতে ডাবল ভিশন দেখা যায় আর হাইপারগ্লাইসেমিয়াতে ব্লাড ভিশন দেখা যায়। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। There are a number of risk factors associated with coronary artery disease. Which of the following is a modifiable risk factor? Option A age, option B gender, option C heredity, option D obesity. বিভিন্ন রিস্ক ফ্যাক্টর রয়েছে করোনারি আর্টারি ডিজিজের, এর মধ্যে কোনটি মডিফাইবল রিস্ক ফ্যাক্টর? এই কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন ডি ওবেসিটি। কারণ ওবেসিটি একমাত্র মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, মডিফাই করা যেতে পারে। বাকি এজ মডিফাই করা যাবে না, জেন্ডার, হেরিডিটি এগুলো কোনোটাই মডিফাই করা যাবে না, কিন্তু ওবেসিটিকে মডিফাই করা যেতে পারে। তাই এর মধ্যে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর হলো ওবেসিটি। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। A nurse is administering IV furosemide to a patient admitted with congestive heart failure. After the infusion, which of the following symptoms is not expected? একজন ক্লায়েন্টের কনজেস্টিভ হার্ট ফেলিওর রয়েছে, তা নিয়ে তিনি অ্যাডমিট হয়েছেন। ওনার আইভি ফিউরোসামাইড থেরাপি চলছে, অর্থাৎ ইনজেকশন ল্যাসিক্সের ইন্ট্রাভেনাস ইনফিউশন দেওয়া হচ্ছে বা ইন্ট্রাভেনাসলি ল্যাসিক্স অ্যাডমিনিস্টার করা হচ্ছে। তো এই ক্ষেত্রে কোন সিমটমসটি দেখা যাবে না? অপশন এ ডিক্রিজ পেন, অপশন বিতে রয়েছে ডিক্রিজ ইডিমা, অপশন সিতে রয়েছে ডিক্রিজ ব্লাড প্রেশার, অপশন ডি ইনক্রিজ ইউরিনারি আউটপুট। তো এই ক্ষেত্রে কোন সিমটমসটি দেখা যাবে না? ল্যাসিক্স দেওয়া হলে, কোনো ক্লায়েন্টকে ইনজেকশন ল্যাসিক্স অ্যাডমিনিস্টার করলে এর মধ্যে কোন সিমটমসটি পাওয়া যাবে না, বা এর মধ্যে কোন সিমটমসগুলো আগে দেখা যাবে আমাদের জেনে নিতে হবে। ডিক্রিজ পেন হবে না, ডিক্রিজ ইডিমা হবে, কারণ ল্যাসিক্স ইনফিউশনের ফলে ইডিমা ডিক্রিজ হতে পারে, ব্লাড প্রেশার ডিক্রিজ হবে এবং ইউরিনারি আউটপুট ইনক্রিজ হবে। তো এই 3টি সিমটমস দেখা যাবে ল্যাসিক্স ইনফিউশন বা ইন্ট্রাভেনাস ল্যাসিক্স অ্যাডমিনিস্টার করার ফলে, কিন্তু পেন ডিক্রিজ হবে না। এই কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন এ ডিক্রিজ পেন। ল্যাসিক্স হলো এক ধরনের লুপ ডায়ুরেটিক্স। ল্যাসিক্স অ্যাডমিনিস্টার করার ফলে ক্লায়েন্টের ডায়ুরেসিস প্রডিউসিং হবে, অর্থাৎ ইউরিন আউটপুট বেড়ে যাবে, আর হাইপারটেনশন লোয়ারিং, অর্থাৎ ক্লায়েন্টের ব্লাড প্রেশার ডিক্রিজ হবে। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। নার্স প্রিয়া টিচ এ ক্লায়েন্ট উইথ হার্ট ফেলিওর টু টেক ওরাল furosemide in the morning. The reason for this is to help. Option A excrete excessive fluid accumulate at night. Option B prevent sleep disturbance during night. Option C prevention of electrolyte imbalance. Option D retard rapid drug absorption. একজন ক্লায়েন্ট হার্ট ফেলিওর রয়েছে, ওনার অ্যাডভাইস রয়েছে ফিউরোসামাইড ও ল্যাসিক্স, যেটি মর্নিংয়ে খেতে হবে। তো মর্নিংয়ে খাওয়ার কারণটি কি জানতে চেয়েছে? এই কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন বি প্রিভেন্ট স্লিপ ডিস্টারবেন্স ডিউরিং নাইট। কারণ ল্যাসিক্স বা ফিউরোসামাইড ওরালি অ্যাডভাইস রয়েছে, ল্যাসিক্স বা ফিউরোসামাইড খাওয়ার পরে ক্লায়েন্টের ইউরিন আউটপুট বেশি হবে। তো ইউরিন আউটপুট বেশি হলে বারবার ইউরিনেশনের জন্য ক্লায়েন্ট যদি সকালে না খায়, রাত্রিবেলায় যদি এই ওষুধ খায়, তাহলে ক্লায়েন্টের স্লিপ ডিস্টারবেন্স হবে, তাই মর্নিংয়ে এই ওষুধটি প্রেসক্রাইব করা হয়। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। Patient asks the nurse what PSA is. The nurse should reply that it stands for option A
Papinocolau specific antigen which is used to screen for cervical cancer. Option B, pneumococcal strep antigen which is bacterial that causes pneumonia. Option C, prostate specific antigen which is used to screen for prostate cancer. Option D, protein serum antigen which is used to determine protein level. পিএসএ এর ফুল ফর্ম কি বা পিএসএ কি? এই কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন সি। পিএসএ হলো প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। প্রোস্টেট ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য অ্যাসেস করা হয়। প্রোস্টেট গ্ল্যান্ড থেকে রিলিজ হয় প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। পিএসএ হলো প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, এক ধরনের সাবস্টেন্স যা প্রোস্টেট গ্ল্যান্ড থেকে প্রডিউস হয়। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। Ritu with anemia has been admitted to the medical surgical unit. Which assessment findings are characteristics of iron deficiency anemia? Option A, dyspnea, tachycardia and pallor. Option B, night sweat, weight loss and polyuria. Option C, itching, rash and jaundice. Option D, nausea, vomiting and anorexia. আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার সিমটমস এর মধ্যে কোনটি? এই কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন এ, ডিপসনিয়া, ট্যাকিকার্ডিয়া এবং প্যালোর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে দেখা যায়। নেক্সট কোশ্চেন, দ্য অ্যাড্রিনাল কর্টেক্স ইজ রেসপন্সিবল ফর প্রডিউসিং হুইচ সাবস্টেন্স? অপশন এ, নরএপিনেফ্রিন অ্যান্ড এপিনেফ্রিন। অপশন বি, মিনারেলোকর্টিকয়েডস অ্যান্ড ক্যাটাকোলামাইন। অপশন সি, ক্যাটাকোলামাইন অ্যান্ড এপিনেফ্রিন। অপশন ডি, গ্লুকোকর্টিকয়েডস অ্যান্ড এন্ড্রোজেন্স। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে এর মধ্যে কোন সাবস্টেন্সটি প্রডিউস হয়? অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে এর মধ্যে যে সাবস্টেন্সটি প্রডিউস হয়, মানে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কর্টেক্স থেকে। অ্যাড্রিনাল গ্ল্যান্ডে দুটি পার্ট রয়েছে, মেডুলা রয়েছে, কর্টেক্স রয়েছে। কর্টেক্স থেকে এর মধ্যে যে সাবস্টেন্সটি প্রডিউস হয় সেটি হলো, অ্যান্সার হবে অপশন ডি, গ্লুকোকর্টিকয়েডস অ্যান্ড অ্যান্ড্রোজেন্স। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ছবিটি রয়েছে, কিডনি এবং কিডনির ওপরে রয়েছে, এই পোর্শনটি হলো কিডনির ওপরে রয়েছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের এই ভেতরের অংশটিকে বলা হয় অ্যাড্রিনাল মেডুলা এবং বাইরের যে অংশটি দেখতে পাচ্ছেন এই অংশটি হলো অ্যাড্রিনাল কর্টেক্স এবং বাইরের কভারিংকে বলা হয় ক্যাপসুল। অ্যাড্রিনাল কর্টেক্সের তিনটি লেয়ার রয়েছে, আউটার মোস্ট লেয়ার, মিডিল লেয়ার এবং ইনার লেয়ার। এই তিনটি লেয়ার থেকে তিন ধরনের সাবস্টেন্স প্রডিউস হয়, মিনারেলোকর্টিকয়েডস, গ্লুকোকর্টিকয়েডস এবং অ্যান্ড্রোজেন। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে এই তিনটি সাবস্টেন্স প্রডিউস হয়। অ্যাড্রিনাল মেডুলা থেকে এই তিনটি সাবস্টেন্স বা হরমোন সিক্রেট হয়, অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন, নরএড্রিনালিন বা নরএপিনেফ্রিন এবং ডোপামাইন। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। A female client tells nurse that she has been working hard for the last 3 months to control her type 2 diabetes mellitus with diet and exercise. To determine the effectiveness of the client's effort, the nurse should check option A, glycosylated hemoglobin level. Option B, serum fructosamine level. Option C, fasting blood glucose level. Option D, urine glucose level. একজন ক্লায়েন্টের টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস রয়েছে, তিনি হার্ড ওয়ার্কিং করেছেন এবং তার সঙ্গে মানে ডায়েট এবং এক্সারসাইজের সঙ্গে তিনি হার্ড ওয়ার্কিং করেছেন এবং লাস্ট 3 মান্থসের ব্লাড গ্লুকোজ ডিটারমাইন করার জন্য এর মধ্যে কোন লেভেলটি চেক করা উচিত? এই কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন এ, গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন লেভেল বা HbA1c লেভেল। গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন বা HbA1c লেভেল লাস্ট 3 মান্থের বা 90 ডেজের রিপোর্ট পাওয়া যাবে, ব্লাড গ্লুকোজ কতটা কন্ট্রোলে রয়েছিল তার। নর্মাল রেঞ্জ হলো HbA1cর 4 to 6। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। Patient was admitted to the hospital with ascites and jaundice. To rule out cirrhosis of liver, which laboratory test indicate liver cirrhosis? Option A, decreased serum acid phosphatase level. Option B, elevated white blood cell count. Option C, elevated serum aminotransferase. Option D, decreased red blood cell count. একজন ক্লায়েন্ট অ্যাডমিশন হয়েছেন অ্যাসাইটিস এবং জন্ডিস নিয়ে। ক্লায়েন্টের লিভার সিরোসিস অ্যাসেসমেন্ট করার জন্য এখানে কোন ল্যাবরেটরি টেস্ট বা কোন ল্যাবরেটরি ভ্যালুটি ইন্ডিকেট করবে লিভার সিরোসিসকে? এই কোশ্চেনটির অ্যান্সার হলো অপশন সি, এলিভেটেড সিরাম অ্যামাইনো ট্রান্সফারেজ। লিভার সিরোসিসে
লিভার ফাংশন টেস্ট করা হয় এবং লিভার ফাংশন টেস্ট করে সিরাম অ্যামাইনো ট্রান্সফারেজ দেখা হয়, যেমন এএলটি এবং এএসটি এনজাইম, অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ এবং অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজের ভ্যালু দেখা হয়। এই দুটি এনজাইম লিভার সেল ড্যামেজ হলে এলিভেটেড হয়। নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। পেশেন্ট কাম টু দ্য hospital complaining of fever, drenching night sweat and unexplained weight loss over the past 3 months. Physical examination reveals a single enlarged supraclavicular lymph node. Which of the following is the most probable diagnosis? Option A Hodgkin disease, option B leukemia, option C sickle cell anemia, option D influenza. একজন ক্লায়েন্ট হসপিটালে এসেছেন, ওনার প্রেজেন্ট কমপ্লেন রয়েছে ফিভার, ড্রেঞ্চিং নাইট সোয়েট, আনএক্সপ্লেনড ওয়েট লস পাস্ট 3 মান্থ ধরে, 3 মাস ধরে ওনার জ্বর রয়েছে, ড্রেঞ্চিং নাইট সোয়েট দেখা গেছে এবং ওয়েট লস হয়েছে। এবং ফিজিক্যাল এক্সামিনেশন করে এখন দেখা গেছে ওনার সুপ্রাক্ল্যাভিকুলার লিম্ফ নোড এনলার্জ হয়েছে এক সাইডে, যেহেতু সিঙ্গেল এনলার্জ হয়েছে। তো এই ক্ষেত্রে ক্লায়েন্টের অ্যাপ্রোপ্রিয়েট বা মোস্ট প্রবাবল ডায়াগনোসিস কী হবে? এই কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন এ হজকিন ডিজিজ বা হজকিন লিম্ফোমা। হজকিন লিম্ফোমাতে সার্ভাইকেল বা সুপ্রাক্ল্যাভিকুলার লিম্ফ নোড এনলার্জমেন্ট দেখা যায়, ফিভার দেখা যায়, ড্রেঞ্চিং নাইট সোয়েট দেখা যায় এবং ওয়েট লস দেখা যায়। তো এই ক্ষেত্রে ক্লায়েন্টের প্রবাবল ডায়াগনোসিস হবে হজকিন লিম্ফোমা। হজকিন লিম্ফোমাতে একটি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স রয়েছে। এক ধরনের অ্যাবনর্মাল লিম্ফোসাইট সেল দেখা যায় যা রিড স্টার্নবার্গ সেল নামে পরিচিত। এই সেলের মধ্যে একের বেশি নিউক্লিয়াস থাকায় এরকম ফিচার্সটি দেখা যায়। নেক্সট কি কোশ্চেন রয়েছে দেখে নেওয়া যাক। নার্স ইজ কেয়ারিং ফর এ ক্লায়েন্ট উইথ অ্যান অনগোয়িং ট্রান্সফিউশন অফ প্যাকড রেড ব্লাড সেল when suddenly the client is having difficulty of breathing, skin is flushed and having chills. Which action should nurse take first? Option A place the client on drop light, option B administer oxygen, option C stop the transfusion, option D check the client's temperature. একজন ক্লায়েন্টের প্যাকড আরবিসি ট্রান্সফিউশন চলছে, ক্লায়েন্টের হঠাৎ করে ব্রিদিং ডিফিকাল্টি হচ্ছে, স্কিন ফ্লাস্ট হয়েছে এবং ক্লায়েন্ট চিলস ফিল করছে। তো এই ক্ষেত্রে ইমিডিয়েট নার্সিং অ্যাকশন কী হবে? এই কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন সি স্টপ দ্য ট্রান্সফিউশন। যেহেতু ট্রান্সফিউশন রিয়াকশান হয়েছে, সবার প্রথমে ট্রান্সফিউশনটিকে স্টপ করতে হবে। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। ভিটামিন কে ইজ প্রেসক্রাইব ফর এ নিউনেট, এ নার্স প্রিপেয়ার টু অ্যাডমিনিস্টার দ্য মেডিকেশন ইন হুইচ মাসল সাইট? অপশন এ ডেল্টোয়েড, অপশন বি ভাস্টাস ল্যাটেরালিস, অপশন সি বাইসেপ, অপশন ডি ট্রাইসেপ। একজন নিউনেটের ক্ষেত্রে ভিটামিন কে ইঞ্জেকশনের সাইট জানতে চেয়েছে, কোন মাস্কুলার সাইটে দেওয়া হয়। এই কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন ডি ভাস্টাস ল্যাটেরালিস। ভাস্টাস ল্যাটেরালিস মাসলে ভিটামিন কে ইঞ্জেকশন দেওয়া হয়। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। উইদিন 3 minutes after birth, the normal heart rate of the infant may range between option A 120 to 160, option B 130 to 170, option C 100 to 130, option D 100 to 180. বার্থের পরে নর্মাল হার্ট রেট জানতে চেয়েছে। এই কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন এ 120 to 160। আফটার বার্থ হার্ট রেটের নর্মাল রেঞ্জ হলো 120 to 160, এভারেজ হার্ট রেট হলো 140 বিট পার মিনিট। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। ফলোইং হুইচ ডাইমেনশনস আর দ্য রিপ্রেজেন্টিং ইন্ডিকেটর অফ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স? অপশন এ ইনকাম, অপশন বি লংগিভিটি, অপশন সি নলেজ, অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের 3টি ডাইমেনশনের ইন্ডিকেটর কী? এই কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের রিপ্রেজেন্টিং ইন্ডিকেটর হলো ইনকাম, লংগিভিটি এবং নলেজ। তাই এই কোশ্চেনটির অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের রিপ্রেজেন্টেটিভ ইন্ডিকেটর হলো 3টি ডাইমেনশন, লংগিভিটি, নলেজ এবং ইনকাম। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। হাইপোগ্লাইসেমিয়া ইন নিউবর্ন ইজ টার্মড হোয়েন দ্য বডি গ্লুকোজ লেভেল ইজ option A more than 40 mg per dl, option B less than 40 mg per dl,
অপশান সি মোর দেন 100 mg/dl, অপশান ডি লেস দেন 100 mg/dl। একজন নিউবর্ন বেবির হাইপোগ্লাইসেমিয়া কখন বলা হবে? ব্লাড গ্লুকোজ কী পেলে? এই কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন বি লেস দেন 40 mg/dl। নিওনেটাল হাইপোগ্লাইসেমিয়া এক ধরনের কমন মেটাবলিক ডিসঅর্ডার। নিউবর্ন বেবি ব্লাড গ্লুকোজ লেভেল 40 mg/dl এর কম থাকলে তখন তাকে বলা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। রিলেশন অফ দ্য লং অ্যাক্সিস অফ দ্য ফিটাস টু দ্য লং অ্যাক্সিস অফ দ্য সেন্ট্রালাইজড ইউটেরাস অর মেটার্নাল স্পাইন ইজ নোন অ্যাজ, অপশন এ ডিনোমিনেটর, অপশন বি লাই, অপশন সি অ্যাটিটিউড, অপশন ডি পজিশন। ফিটাসের লং অ্যাক্সিসের সঙ্গে সেন্ট্রালাইজড ইউটেরাস বা মেটার্নাল স্পাইনের লং অ্যাক্সিসের রিলেশনকে কী বলা হচ্ছে? এই কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন বি লাই। লাই, বিভিন্ন এখানে লাই দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। ফিটাসের লং অ্যাক্সিসের সঙ্গে মেটার্নাল স্পাইনের বা সেন্ট্রালাইজ ইউটেরাসের রিলেশনশিপকে বলা হচ্ছে লাই। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। ইমিউনিটি অ্যাকোয়ার্ড থ্রু ন্যাচারাল ইনফেকশন ইজ, অপশন এ হার্ড ইমিউনিটি, অপশন বি ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি, অপশন সি স্পেসিফিক হিউম্যান ইমিউনিটি, অপশন ডি আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। ন্যাচারাল ইনফেকশন হওয়ার ফলে বা ন্যাচারাল ইনফেকশনের ফলে যে ইমিউনিটি অ্যাকোয়ার্ড হয় সেই ইমিউনিটিকে কী বলা হয়? এই কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন বি ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। কোনো ক্লিনিক্যাল বা সাবক্লিনিক্যাল ইনফেকশনের ফলে যে ইমিউনিটি অ্যাকোয়ার্ড করা হয় তাকে বলা হয় ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। ইউনিভার্সাল চিলড্রেন্স ডে ওয়াজ স্টার্টেড ইন দ্য ইয়ার, অপশন এ 1951, অপশন বি 1952, অপশন সি 1953, অপশন ডি 1954। ইউনিভার্সাল চিলড্রেন্স ডে কবে স্টার্ট হয়েছিল বা কোন বছর থেকে স্টার্ট হয়েছিল? এই কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন ডি 1954। ইউনিভার্সাল চিলড্রেন্স ডে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর চাইল্ড ওয়েলফেয়ার এবং ইউনিসেফ 1954 থেকে অবজার্ভ করতে শুরু করেছিল। ফার্স্ট অবজার্ভ হয়েছিল 1954-এর 14 নভেম্বর। তারপর থেকে ইউনিভার্সাল চিলড্রেন্স ডে প্রতি বছর 14 নভেম্বর পালিত হয়। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নার্সিং রিলেটেড আরও ইনফরমেশন পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিন। কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।